হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএলএস। আশা করি আপনারা সব ভালো আছেন। অ্যাকচুয়ালি সময়ের ব্যস্ততার কারণে আমি সব ভিডিও নিয়ে আইতে পারি না রেগুলারলি, বাট আশা করি বিফোর 20 অক্টোবর আমি সব ভিডিও আপনারা দিয়া দিব। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো কিউবয়েড এবং সিলিন্ডারের ভলিউম, সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া নিয়ে। এই জিনিসটা আপনারা বোঝা খুব বেশি দরকার, কারণ যদি আপনি বেসিকটা বুঝতে পারেন না, এক্সামও গিয়ে আপনি 100% ভুল হইব কোয়েশন। আপনারা জানেন যে কিউবয়েড এবং সিলিন্ডার থেকে ডাইরেক্ট কোয়েশন হয়, মানে কোনো গুলানি নাই, ডাইরেক্ট ভ্যালু দিয়ে আপনারা কোয়েশনটা বাইর করতে। ফার্স্ট আমরা ফর্মুলাটা কীরকম আইছে এটা বুঝবো, মানে ফর্মুলাটা জিনিসটা কিতা এবং ফর্মুলাটা কীরকম আইছে এটা আমরা বুঝবো। নেক্সট আমরা কোয়েশন সলভ করুন। আর আপনারা আমার চ্যানেলে অবশ্যই নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট লস এটা ভিডিও দেখছেন। প্রফিট লসের ভিডিও যে কমপ্লিট বুঝতে পারবো, হ্যাঁ 1 মার্ক মানে এক্সামের লাগে শিওর হয়ে গেল। আর আজকের ভিডিও যে বুঝবো তার লাগে 1-2 মার্ক আরও শিওর হয়ে গেল। তো আমরা আজকে দেখিলে দেখুন, আমি ফার্স্ট এটা কিউব জিনিসটা কিটা, যে তার লেন্থ, ব্রেথ এবং হাইট, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, এটা হইল কিউবয়েড কিতা, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান না, তারা কয় কিউবয়েড। আর সিলিন্ডার তো আপনারা জানরা, ঠিক আছে। এটার ভলিউম, কিউবর ভলিউম হইল গিয়া, মনে করেন এটার সাইড যদি এ থাকে, সব তো সমান, তো এটা হইব গিয়া এ কিউব, ভলিউম হইল গিয়া এ কিউব। টোটাল সারফেস এরিয়া TSA, টোটাল সারফেস এরিয়া এটা হইব গিয়া 6s স্কোয়ার, দ্যাট মিনস 6 ইন্টু সাইড স্কোয়ার বা এজ স্কোয়ার। মেইন যেটা এটা হইল গিয়া ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া জিনিসটা কিটা, ল্যাটারাল সারফেস এরিয়া ওই জিনিসটা, ওইটার মধ্যে আমরা টপ ইটা আছে, বটম ইটা, এই দুইটা এরিয়া বাদ দিয়ে বাকি এরিয়াটা। এখন দেখুন, আমরা কিউবের মধ্যে টপের এরিয়া যেহেতু সাইড এ, আমরা লেন্থে, ব্রেথে, তো এটার এরিয়া হইব গিয়া স্কোয়ার, নিচের বটমের এরিয়া হইব স্কোয়ার। তো 6 স্কোয়ার থাকি যদি দুইটা স্কোয়ার জায়গা, তখন কিতা হইব গিয়া 4 স্কোয়ার হইব গিয়া ল্যাটারাল সারফেসে। আশা করি আমরা বুঝতে পারছেন। ল্যাটারালের সময় আমরা টপ আর বটমটা বাদ দিলে তো যে আমরা এরিয়াটা হইব, এটা হইব গিয়া ল্যাটারাল সারফেসে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যাইমু কিউবয়েডে দেখুন, কিউবয়েডের ভলিউম হইল গিয়া লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, মানে দৈর্ঘ্য ইন, আমরা যদি এল থাকে, প্রস্থ যদি বি থাকে, হাইটটা হইব গিয়া আমরা, এটা হইল গিয়া আমরা ভলিউম, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এটা টোটাল সারফেস এরিয়া কত হইব, 2 ইন্টু LV প্লাস BH প্লাস HL, ঠিক আছে। কারণ দেখুন, আমি যদি আমরা টোটাল সারফেস এরিয়া মানে কমপ্লিট যেটা, এখন ধরুন এটার মধ্যে কয়টা ফেস আছে, এটার মধ্যে আছে 1টা 2টা 3টা 4টা 6টা ফেস আছে, ঠিক আছে। এই ফেসের নিচের যে ফেস আছে এখানে বটম, এইটার এরিয়া কত, L ইন্টু বি, এটার এরিয়া L ইন্টু বি। সিমিলারলি উপরে আছে L ইন্টু বি, তো 2টা L ইন্টু বি। তো আমরা রাইট সাইডে যেটা, আমি যদি আপনারা একটা বক্স দিয়ে দেখাই, এই বক্সের দেখুন, আপনারা দেখতে পারেন এই বুকসের আমি যদি লেন্থ এটা ধরি, ব্রেথ আমার এটা, হাইট হইব গিয়া এটা, ঠিক আছে। এই বুকসের কিতা হইব লেন্থ এটা, ব্রেথ এটা, হাইট এটা। তো টোটাল সারফেস এরিয়া হইলে আমার এই ফেসটা তো উপর নেই, এই ফেসটা আমার উপরের ফেস, এটার এরিয়া কিতা হইব লেন্থ ইন্টু ব্রেথ। তো আমি এখানে যদি নিচের এরিয়া ধরি লেন্থ ইন্টু ব্রেথ, উপরেরটা হইব গিয়া লেন্থ ইন্টু ব্রেথ, তো 2টা L ইন্টু বি পাইলাম। সিমিলারলি সাইডের আছে B ইন্টু H আমার এক সাইডের, তো এই সাইডের কিন্তু হইব B ইন্টু H, 2টা B ইন্টু H পাইলাম। আর এই সাইডের H ইন্টু L, আমি এটা পাইলাম, এটা কিতা হইব মানে সামনের সাইডটা হইব গিয়ে H ইন্টু L, তো পিছনে আর একটা আছে H ইন্টু L। তো আমার এটা ফর্মুলাটা হইল গিয়া টোটাল সারফেস এরিয়া 2 ইন্টু ব্র্যাকেটের ভিতরে LB প্লাস BH প্লাস HL। আর এটার ল্যাটারাল সারফেস এরিয়াটা কিতা হইব, দেখো আমি ল্যাটারালের সময় আগে কইছি টপ আর বটম সাইড দিতাম, তো আমার বটমে কত আছে লেন্থ ইন্টু ব্রেথ, টপেও আছে লেন্থ ইন্টু ব্রেথ, তো 2টা সাইড দিলে আমার কাছে রইল কিন্তু LBটা নাই হয়ে যাব 2 BH প্লাস HL, দ্যাট মিনস 2 ইন্টু, আমি যদি H কমন নেই L প্লাস B ইন্টু H,
এটা হইল গিয়ে আমার ল্যাটারাল সারফেস এরিয়া। মনে রাখবা ল্যাটারাল সারফেস হওয়ার সময় আমার টপ আর বটম দুটো বাদ দিলেন, তো এখানে আমার টপ আর বটম বাদ দিলেইলে আমার টপের এরিয়া হইল গিয়ে এটা লেন্থ এল হইলে এটাও এল, এটা বি হইলে এটাও বি, তো টপের এরিয়া হইল গিয়ে এল ইন্টু বি, বটমের এরিয়া সেম এল ইন্টু বি, তো দুইটা এল ইন্টু বি সরাই দিলাম, আমার কাছে বি এইচ প্লাস এইচ এল আই গেল, তো আমার টোটাল ল্যাটারাল সারফেস এরিয়া হইল গিয়ে এইটা। তো ভলিউম আমরা জানি, ভলিউমের বাংলা কিন্তু আপনারা যারা কনফিউশন, ভলিউমের বাংলা হইল গিয়ে আয়তন, টোটাল সারফেস এরিয়া মোট পৃষ্ঠকালী, ল্যাটারাল সারফেস এরিয়া হইল গিয়া বক্র পৃষ্ঠকালী। ঠিক আছে, মনে থাকবো। এখন আইলাম আমরা চুঙ্গা, সিলিন্ডার। সিলিন্ডারের আমরা ভলিউমের হইল গিয়া আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর হইল গিয়া রেডিয়াস, ওই যে নিচে যেটা আছে রেডিয়াসটা, আর এইচ হইল গিয়া হাইট, তখন এটা হইব গিয়া ভলিউম পাই আর স্কোয়ার এইচ। টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া হলো গিয়া টুয়াইস পাই আর ইন্টু আর প্লাস এইচ। আপনার ফর্মুলাটা মনে রাখলে এবার টোটাল সারফেস এরিয়া টুয়াইস পাই আর ইন্টু আর প্লাস এইচ। ল্যাটারালের সময় সেম, আমি আগে কইছি টপ আর বটম সারি দিমু, তো দেখুন আমার টপে আর বটমে দুইটা সার্কুল আছে। ঠিক আছে, দুইটা সার্কুল হইলে সার্কুল হইলে এটা হইল গিয়া পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার, তো দুইটা পাই আর স্কোয়ার গেলে গিয়া 2 পাই আর স্কোয়ার আমার যাইব গিয়া অনলি রইব 2 পাই আর এইচ, কারণ দেখো এটা দুইটার ইন্টু দিলে 2 পাই আর স্কোয়ার হয়, আর যেটা আমার টপ এবং বটমে মিলাইয়া এরিয়া। তো জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন ফর্মুলাটাই, কিউবয়েড এবং সিলিন্ডারের ফর্মুলা। তো এখন নেক্সট আমরা এটা নিয়ে কিছু কোয়েশন ডিসকাস করবো, তাহলে আপনারা পুরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি জিনিসটা কমপ্লিটলি বুঝতে পারছেন ফর্মুলাটাই, আর এটা আপনারা মনে থাকবো। এই আশা রেখে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। তো আপনারা ফার্স্ট আমরা কিউব যেটা গণক থেকে স্টার্ট করি। একটা গণকের বাহুর মাপ যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এটা গণকটার আয়তন, মোট পৃষ্ঠকালী এবং বক্র পৃষ্ঠকালী। একবার এই যে কোয়েশ্চন, তো আমরা এখানে দেওয়া দিয়েছি গণকের বাহুর মাপ 8 সেন্টিমিটার হয়, তাহলে গণকটির আয়তন মোট। আমরা জানি গণকের আয়তনের ফর্মুলা কিটা, আয়তন দ্যাট মিন্স ভলিউমের ফর্মুলা কিটা আমরা জানি বাহুর কিউব, বাহুর কিউব দ্যাট মিন্স 8 কিউব। তো 8 কিউব হইলে আমার কিটা হইব 8 ইন্টু 8 ইন্টু 8, তো হলো 64 ইন্টু 8, তো এটা হলো 512 সেন্টিমিটার কিউব। এটা মনে রাখবা, ইউনিটটা কিন্তু ভলিউমের মনে রাখা খুব বেশি দরকার। ভলিউমের ইউনিট যদি বাহুর মাপ সেন্টিমিটার হয়, তো এটা সেন্টিমিটার কিউব হইব, দ্যাট মিন্স ঘন সেন্টিমিটার, আর যদি মিটারে থাকে তখন ঘন মিটার। মানে সব ভলিউমের আমরা ইউনিট হইল গিয়া বা আয়তনের ইউনিটটা হইল গিয়া ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘন মিলিমিটার। আর পৃষ্ঠকালী কালিয়ারা জিনিসের এটা হইল গিয়া বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ মিলিমিটার। আশা করি আমার মনে থাকবো। এখন হইল গিয়া মোট পৃষ্ঠকালী, মানে টোটাল সারফেস এরিয়া, যেটা মোট পৃষ্ঠকালী, যেটা মোট পৃষ্ঠকালী লাগে 6 স্কোয়ার, দ্যাট মিন্স 6 ইন্টু 8 স্কোয়ার, তো 6 ইন্টু 64, 384 সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট মিন্স বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা মোট পৃষ্ঠকালী। আর ল্যাটারাল সারফেস এরিয়া LS এ হইল গিয়া বক্র পৃষ্ঠকালী, বক্র পৃষ্ঠকালী হইল গিয়া আমরা 4 স্কোয়ার ফর্মুলা জানা আছে, 4 ইন্টু আমার এ হইল গিয়া এর ভ্যালু কত আছিল 8, 4 ইন্টু স্কোয়ার দ্যাট মিন্স 4 ইন্টু 64, 256 বর্গ সেন্টিমিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি দেখো সিম্পল অঙ্ক, একটা গণকের বাহুর মাপ দেওয়া থাকে, আমরা এটা আয়তন, মোট পৃষ্ঠকালী, বক্র পৃষ্ঠকালী, ভলিউম, টোটাল সারফেস এরিয়া এবং ল্যাটারাল সারফেস এরিয়া বাইর করতে পারবো। এবং এটার লাগে খুব বেশি দরকার হলো আমরা ক্যালকুলেশনে ফার্স্ট। আশা করি এই কোয়েশ্চনটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন নেক্সট কোয়েশ্চন ডিসকাস করব। কোয়েশ্চন আমরা দেখা, এটাও গণকের কোয়েশ্চন, আমরা গণকটা শেষ করে তারপরে আমরা কিউবয়েডে যাইমু। একটি গণকের আয়তন 216 ঘন সেন্টিমিটার হয়, তবে গণকটির মোট পৃষ্ঠকালী কত? আপনারা জিনিসটা ভালো ঠিক বুঝুন, গণকের আয়তন দিছি মানে ভলিউম দিছি। এখন ভলিউম থেকে আমরা কিতা বাইর করতে লাগবো, তার সাইডের ভ্যালুটা বাইর করতে লাগবো। যদি বাইর করতে পারি আমরা মোট পৃষ্ঠকালী ফর্মুলা আমরা জানি 6 স্কোয়ার, তো মোট পৃষ্ঠকালী ফর্মুলা হইল গিয়া 6 স্কোয়ার, মানে 6 ইন্টু সাইড স্কোয়ার, দ্যাট মিনস আমার সাইড লাগে।
আর ভলিউম দেওয়া আছে মানে আয়তন যেটা এটা দেওয়া আছে আমার 216 ঘন সেন্টিমিটার। আয়তনের ফর্মুলা কিটা বাহু কিউ এলাকা 216 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা এখানে কিতা হইব বাহু কিউব আর 216 কিতা দেখতে পারবো 6 কিউব। এটা 6 কিউব হয়ে গেল 216, দেয়ারফর বাহু ইকুয়াল টু কত হইল 6। দ্যাট মিনস আমরা এই ঘনকে আমরা বাহু পাই দিলাম 6, তো আমরা পাই দিলাম বাহুর মাপ 6 সেন্টিমিটার, তো এটা মোট পৃষ্ঠকালে 6 ইন্টু, দ্যাট মিনস 6 ইন্টু 36, তো এটা হয়ে যাবে 216 ঘন সেন্টিমিটার। দ্যাট মিনস আমরা সেম হয়ে গেল, আমরা এটা হইল এ কিউব আছিল আর মোট পৃষ্ঠকালে মানে আমরা আয়তন এবং মোট পৃষ্ঠকালে সেম হয়ে গেছে এটা, কারণ এটা 6 আছিল, তো 6 হয়ে গেলে আমরা সেম হইব। তো দ্যাট মিনস এটার বাহুর মাপ হলো 6 সেন্টিমিটার আর এটার মোট পৃষ্ঠকালে যেটা এটা হলো 216, আর এটা ঘন হইতো না তখন এটা হইব গিয়া বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এটার মধ্যে হয়তো আপনারা এটা একটা যে কনফিউজ হয়ে গেছেন যে এটা দুটা সেম হয়ে গেল, কারণ মানে এটার ঘন আয়তন আর মোট পৃষ্ঠকালে, কারণ এটা 6 আই গেছে, 6 আইলে আমরা এখানেও 6 আছে, এটা মিলিয়ে দিয়ে যাব আমরা আয়তন এবং মোট পৃষ্ঠকালিটা সেম হয়ে যাব। ঠিক আছে, এটা কোনো কনফিউশন করবা না। আমরা আরেকটা এক্সাম্পল দিলে আমরা আরও এক্সাম্পল করলে আমরা বাকি 10 ক্লিয়ার হয়ে যাব। আশা করি আপনারা এটা কমপ্লিটলি বুঝতে পারছেন। তো আপনারা কনফিউশন ক্লিয়ার করার লাগে আরেকটা কোয়েশ্চেন নিয়ে আইছি, ভলিউম 512 মিটার কিউব, তাহলে টোটাল সারফেস এরিয়া কত, মানে কিউবের আর কি, কিউবের আমি শর্টকাট করে কোয়েশ্চেন লিখে নিলাম। এখন আমরা এই যে টাইম রয়েছে এটার মধ্যে আমরা বেশি করিয়া মানে ইলাবোরেটরি আমরা যেন পুরো লিখে করা তো মানে আমরা শর্টকাট কীরকম করতে পারবো শিখব। আমরা ভলিউম দেওয়া আছে 512 মিটার কিউব, 512 হইল গিয়া 8 কিউব। আপনারা বিশ্বাস হইলে না দেখিলেন 8 8 64, 8 দিন দিলে 4 8 যা 32, 6 8 যা হইল গিয়া 48 আর 3 512। তো আমার ভলিউম হইল গিয়া 1 কিউব, তো এর ভ্যালু হয়ে গেল 8 সেন্টিমিটার, যেহেতু মিটার আছে তো মিটার হইব। দেয়ারফর টোটাল সারফেস এরিয়া আমার ফর্মুলা কিতা আছে 6 ইন্টু এস স্কোয়ার, দ্যাট মিনস 6 ইন্টু 8 স্কোয়ার, 6 ইন্টু 8 স্কোয়ার, তো 6 ইন্টু 64, তো 4 × 24 4 হাতে হইল 2, 6 6 37 37, 384 মিটার স্কোয়ার হইব। 3 4 × 24 4 হাতে হইল 2, 6 37 37, 384 মিটার স্কোয়ার, এটা হইল টোটাল সারফেস এরিয়া। তো আপনারা আগের কোয়েশ্চেন লাগে এটা মিলিয়ে বুঝেছে, এটা কনফিউজ করার লাগে 6 দিতে পারে, তো আপনারা এটা ঘাবড়াইবেন না, এরকম কোয়েশ্চেন যদি এক্সাম হইবারও আইতে পারে। তো একটা জিনিস মনে রাখবো, আমি আগেও কইছি যেন ভলিউম বা সারফেস এরিয়ার কোয়েশ্চেন কিন্তু ডাইরেক্ট গতবিরা পর্যন্ত আইছে, ইফিরাও ডাইরেক্ট আইতে পারে। তো আশা করি আপনারা এই কোয়েশ্চনটা বুঝতে পারবেন। এখন নেক্সট আমরা ডিসকাস করলে পুরো কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। তো আমরা আগে ডিসকাস করছি অনলি গণক, এখন আমরা ডিসকাস করবো আয়তীয় গণক। আয়তীয় গণক মানে কিউবয়েড আর কি, আয়তীয় বা আয়তাকার আমরা গণক যেদিন লিখি, আয়তাকার গণক বা কিউবয়েড। কিউবয়েড জিনিসটা কিতা আছে যার লেন্থ ব্রেথ হাইট আলাদা। ঠিক আছে, তো এখন আমরা মনে করেন এটাতে কিরকম কোয়েশ্চন আইতে পারে, আপনারা দেখুন সলভ করে আপনারা আশা করি পারবা, কিন্তু কোয়েশ্চনটা কিরকম হয় মনে করেন ফার্স্ট কোয়েশ্চন এরকম দিল যে এটা লেন্থ হইল গিয়া মনে করেন 8, ব্রেথ হইল গিয়া 6, হাইট হইল গিয়া 3.5, মানে ইউনিট আছে সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। এটার তিনটা জিনিস বাই করতে পারি আমরা, ভলিউম মানে আয়তন, মোট পৃষ্ঠকালি, বক্র পৃষ্ঠকালি, মানে ভলিউম আর টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। ফর্মুলা কিটা আছিল, ভলিউমের ফর্মুলা আছিল লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দ্যাট মিনস 8 ইন্টু 6 ইন্টু 3.5। তো কিতা হইল এটা 8 6 যা 48 ইন্টু 3.5, তো এটা কত হইব 48 ইন্টু 3.5 কত হইল 40, 24, 24 2, 3 12 আর 2 14, 8 পয়েন্ট 1 করে আছে 168, 48 ইন্টু 168 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আপনারা আশা করতে বুঝতে পারছেন যে এটার আমরা ভলিউম যেটা এটা হইল গিয়া 168 সেন্টিমিটার কিউব, মানে এটা আয়তন হইল গিয়া 1 সেন্টিমিটার 60। এটা টোটাল সারফেস এরিয়া হইলে আসিল আমরা 2 ইন্টু
LB plus BH plus HL তাহলে টোটাল সারফেস এরিয়া দ্যাট মিন্স 2 into length look at 8 into 6 plus breadth look at 6 into 3.5 plus H look at 3.5 into L তো এটা আমরা ক্যালকুলেট করলে কত 2 8 6 the 48 এখানে 6 into 3.5 21 plus এটা look at 27 324 এখানে 28 হইব এটা আর এটা হইব গিয়া 30 21 ঠিক আছে 21 দ্যাট মিন্স এটা आंसर আই গেল আমার 2 into এনে প্লাস হলে কত হলো 20 আর 20 40 40 80 80 আর 8 8 16 আর 17 97 আই থিংক 17 7 হইলো 1 2 4 8 রাখে 97 তো 2 into 2 7 যা 8 আর 198 সেন্টিমিটার স্কয়ার এটা 198 সেন্টিমিটার স্কয়ার হলো এদের টোটাল সারফেস এরিয়া ঠিক আছে আর ল্যাটারাল সারফেস এরিয়া আমরা কিতা আছেন LTA মানে বক্রপৃষ্ঠকালি 2 into L plus B into H তো L plus B এ যদি আমরা লিখি 2 into 8 plus 6 into 3.5 দ্যাট মিন্স 2 আমার এটা কিন্তু পুরো ব্র্যাকেটের ভিতরে আছে তো 2 into 14 into 3.5 তো এই লোক 7 into 14 98 সেন্টিমিটার স্কয়ার তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা নরমালি যদি আয়তঘনকের লেন্থ ব্রেথ হাইট দেওয়া থাকে তাহলে আমরা এটার ভলিউম আয়তন টোটাল সারফেস এরিয়া মানে মোট পৃষ্ঠকালি ল্যাটারাল সারফেস এরিয়া মানে বক্রপৃষ্ঠকালি বাইর করতে পারি ঠিক আছে এরপর নেক্সট আমরা দেখব আর কি রকম আমরা কোশ্চেন দিতে পারি নেক্সট কোশ্চেনটা আপনারা দেখুন বহুত মজার কোশ্চেন হাউ মেনি ব্রিক্স উইল বি রিকোয়ার্ড ফর এ ওয়াল হুইচ ইজ 8 meter long 6 meter high and 22.5 centimeter thick if each brick measures 25 centimeter into 11.25 centimeter into 6 centimeter মানে একটা ওয়াল এর মধ্যে কতটা ইট লাগবে যে ওয়ালের লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে এবং একটা ইটের হাইট লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে তো আমরা কিটা করতে লাগবো এরকম কোশ্চেন তাহলে আমরা বড় যেটা এটার ভলিউম বাই করবো ছোটটার ভলিউম বাই করবো ভলিউম বাইরে করিয়ে ডিভাইড দিলে এখন দেখুন ওয়ালের যদি আমি ভলিউম বাইর করি ওয়ালের ভলিউমটা আমার দেখুন এটা দেওয়া আছে 8 মিটার আর একটা আছে 6 মিটার আর একটা আছে 12.5 সেন্টিমিটার এখানে মধ্যে সব সেন্টিমিটার আছে যেহেতু ব্রিক্সের তো আমি এটা কনভার্ট করে নিলাম সব সেন্টিমিটারে নিলাম গিয়া 800 এটা হইল গিয়া 600 এটা হইল গিয়া 22 পয়েন্ট এটা তো দেওয়াই আছে ঠিক আছে তো এটার ভলিউম হইব 8 into length into 8 হইতো না তখন 800 হইব length into breadth into height 22.5 ঠিক আছে এটা হলো ওয়ালে আর ব্রিক্সের তো আমার এমনিই দেওয়া আছে ব্রিক্সের ভলিউম হইব গিয়া 25 into 11.25 into 6 তো এটা হলো গিয়া ব্রিক্সের এটা হলো গিয়া ওয়ালে therefore number of bricks required মানে ব্রিক লাগবে আর কি উইট লাগবে রিকোয়ার্ড হইব গিয়া উপরে হইব গিয়া ওয়ালের 800 into 600 into 22.5 আর এখানে নিচে আছে 25 into 11.25 into 6 তো আমরা এটা কাটাকাটি করলে কিটা হইব 6 দি যদি আমরা এটারে কাটি হইব গিয়া 100 25 দি এটারে 4 আর 11.25 দি এটারে 5 দি কাটলে আই থিংক এটা টোটাল আমরা 11.25 তো এটা দিয়ে কাটলে আমি যে 22.5 দিটা কাটি দিয়ে 5 হয়ে যাব 0.5 হইব কারণ আমি ফার্স্ট 25 ঠিক আছে 0.5 আর এটা 0.5 দিটা কাটলে হইব 0.5 এটা হলো 8 তো 8 8 যা 6400 আমার কত নাম্বার আপনারা বাকি ক্যালকুলেশন নিজে করতে পারবো আশা করি আমি কেন আমার মতো করছি আপনারা যারা বুঝার তো বুঝছেন যারা বুঝছেন নিজের বইতে কিরকম ক্যালকুলেট করতে লাগে ইন্টু ডিভাইড দিয়ে করবা লাস্টে আপনার আনসার আইব 6400 মানে 6400টা ইট লাগবে ওই ওয়ালটা আমার কমপ্লিট করতে আশা করি বুঝতে পারছেন এরকম কোয়েশ্চেন কিন্তু এক্সামে ডাইরেক্ট আই যেতে পারে তো এটা আমরা গণক আয়তীয় গণক দুইটা আমরা কমপ্লিটলি বুঝলো না এখন আমরা দেখুন চুঙ্গার মানে আয়তন বা এটা কিরকম কোয়েশ্চন আইতে পারে দেখুন এটা করার আগে আমরা একটা জিনিস মনে রাখবো যে 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু
1 লিটার। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। মানে যদি আমরা হয় ভলিউমটা বা সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে লাগে লিটারে, তখন আমরা কিতা কমু 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার। আরেকটা জিনিস আমি দেখিলে যেটা ইম্পর্টেন্ট, 1 মিটার কিউবে আমরা সেন্টিমিটার কিউবে নিতে কিতা করতে লাগবো দেখুন। 1 মিটার কিউব মানে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, তিনটা 1 মিটার আছে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আবার 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আবার 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তো এটা কি দেব 0.00000 সেন্টিমিটার কিউব। দ্যাট মিন্স কয়টা জিরো হইল 6টা জিরো। দ্যাট মিন্স মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব যেতে হইলে আমরা 1 পরে 6টা জিরো দিয়া ইন্টু দিতে থাকো, তখন এটা কনভার্ট হইয়া সেন্টিমিটার কিউবে যাইব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন মনে করেন আমরা হইল যে একটা চুঙ্গার ব্যাসার্ধ মানে রেডিয়াস দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর এটার হাইট মানে উচ্চতা হইল গিয়া ধরেন 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটার মধ্যে কতটুক একটা বেলন মানে চুঙ্গা বা বেলন খোয়া এটারে এটা মানে যেটা সিলিন্ডার যেটা চুঙ্গা বা বেলন খাওয়া হয়, তো এটার মধ্যে কতটুক জল আটবো, কত লিটার জল আটবো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট কিতা করতে লাগবো, আমরা ভলিউম বাই করতে লাগবো। তো ভলিউমের ফর্মুলা আছিল মানে আয়তন পাই ইন্টু আর স্কোয়ার এইচ। পাই হইল গিয়া 22/7, আর মানে রেডিয়াস হইল গিয়া 10 ইন্টু 10, হাইট হইল গিয়া আমার 5। তো এটা আমার ভ্যালু বাই করতে লাগবো। ভ্যালু বাই করে এটা কিতা ভ্যালু আইব সেন্টিমিটার কিউব আইব, আর আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার। সো এটা আমরা দেখিলে কত হয় 22 ইন্টু 100 ইন্টু 5/7। তো 22 ইন্টু 5 হলো 110/7 ইন্টু 100। তো এটা কত হইলো 110 আমরা যদি 7 দিয়ে ডিভাইড দিই, 7 থেকে 7 4 40, 5 7 35, 5 50.0 দিলাম আমরা 7 7 90। দ্যাট মিনস 15.7 ইন্টু 100। তো এটা আই গেল আমার 1570 সেন্টিমিটার কিউব। পয়েন্টটা আমার 2 গড় সর্ব, তো আইলো 1570 কিউব। আমরা জানি 1000 সেন্টিমিটার কিউবে, দ্যাট মিনস 1570 যখন 1000 দিয়ে ডিভাইড দিলে তখন এটা লিটার হয়ে যাবে। দ্যাট মিনস 1.50 লিটার এটার মধ্যে ওয়াটার হোক বা যে কোনো জিনিস হোক এটা স্টোর করতে পারবে, মানে এটার ক্যাপাসিটি হইব গিয়া 1.570। ঠিক আছে, আপনারা আশা করি এটা বুঝতে পারছেন যে আমরা এরকম যদি লিটারে কনভার্ট করা কোনো কোয়েশন হয় তখন আমরা ভলিউম বাই করবো। ভলিউম বাই করে এটা 1000 দিয়ে ডিভাইড দিলে আমরা সেন্টিমিটার কিউব থেকে লিটারে যাবো, বিকজ 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার। ঠিক আছে, আশা করি আপনারা কমপ্লিটটা বুঝতে পারছেন। একটা কোয়েশন আপনারা দেখতে পারা বোর্ডে, এই কোয়েশনটা আমি আমার মক টেস্ট সিরিজে দিছিলাম। যারা মক টেস্ট দিয়েছেন না আপনারা ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক পাইবে, বা টেলিগ্রামে গিয়ে ডিএলসার সার্চ মারলে আপনারা আমার চ্যানেলটা পাইলে। এখানের মধ্যে আমি কয়েকদিন পর রেগুলারলি মক টেস্ট নিয়ে আপনারা মক টেস্ট দিতে পারেন ম্যাথসের লাগে। তো এই কোয়েশনটা আসিল যে এরকম কোয়েশন কিন্তু এক্সামে ডাইরেক্টলি আইতে পারে, আপনারা মন দিয়ে দেখুন। এটার বেলন যেটা চুঙ্গা মানে সিলিন্ডার, এটা আয়তন দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে। তখন বাই করতাম উচ্চতা। ব্যাস যেহেতু 20 মিটার, তো এটার ব্যাসার 2 গিয়া 10 মিটার। ঠিক আছে, আর বেলনের আমরা দেওয়া আছে আয়তন দেওয়া আছে 880 ঘনমিটার। আয়তনের ফর্মুলা আছিল পাই ইন্টু আর স্কোয়ার এইচ হইল গিয়া 880। ঠিক আছে, এটাতে আমরা উচ্চতা বাই করতাম। মন দিয়া দেখুন, পায়ের ভ্যালু 22/7, আমার ব্যাস হলো 10 ইন্টু 10 ব্যাসার্ধ, এইচ হইল গিয়া হাইট হইল গিয়া 880। তো আমার হাইটটা কিতে হইব 880 ইন্টু 7 ডিভাইডেড বাই 22 ইন্টু 10 ইন্টু 10। ঠিক আছে, যেটা আমরা ডিভাইড দিয়ে আমরা কিতা বাই করতাম, আমরা এটার হাইট বাই করতাম। তো 22 দিয়ে কাটলে কিতা হইব, একটা জিরো ফার্স্ট কাটি দিলাম। তো 22 দিয়ে কাটলে হইব গিয়া আমার 4, তো উপরে হইল গিয়া 28, নিচে হইল গিয়া 10। দ্যাট মিনস 2.8 মিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আই হোপ যে এখান থেকে ডাইরেক্টলি কোয়েশন কিন্তু এক্সামে আই যেতে পারে। তারপরে আমি ট্রাই করবো আরেকটা ভিডিও আর একটু কঠিন দেওয়ার লাগে। যারা এই ভিডিওটা বুঝবা আশা করি আপনারা 1 মার্ক এইবারে এক্সামে আসাম টেটে
পাওয়ার চান্স আছে খুব বেশি। আর যারা স্পেশাল টেটের কোয়েশন হয়তো আপনারা দেখছেন, স্পেশাল টেটের কোয়েশন আমি যেটা 2019 সলভ দিচ্ছি, এটা যদি কেউ দেখি লিতাতে আশা করি স্পেশাল টেটের ম্যাথসে আউট অফ 30-20 এবাব পাইলে লাগে। তো তারপরেও যাই হোক, এখন আপনারাও এই ভিডিওটা মন দিয়ে দেখবো এবং আপনারা যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা টেট দিতে তারা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই এই ভিডিওটা দেখে লাভ হইতে পারে। তো আজকের ভিডিও এখানে শেষ। আর নেক্সট ভিডিও আপনার আমার চ্যানেলে আরও ভিডিও আছে, যেমন প্রফিট লসের আছে, নাম্বার সিস্টেম আছে, পার্সেন্টেজ আছে, এরকম আরও ভিডিও আছে আপনার ডেসক্রিপশনে পাইবা এবং আমার চ্যানেলেও পাইবা। সো দেখবা সবাই ভিডিওটা, যদি যত বেশি দেখবা তত আপনারা লাভ হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।